बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहि मुहम्मदिन व आलिहि वअस्हाबिहि अजमाइन। रब्बि ज़िदनी इल्मा रब्बि यस्सिर वला तुअस्सिर व तम्मिम अलैना बिल खैर। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা আজকে যে কিতাব শুরু করতে যাচ্ছি উসুল ফিকার অন্যতম কিতাব নুরুল আনোয়ার। ইতিপূর্বে আমরা উসুলুস শাসি সহ বিভিন্ন কিতাবাদি শেষ করার মাধ্যমে এই নুরুল আনোয়ারে এসেছি। বিশেষ করে যারা নুরুল আনোয়ারের পূর্বের কিতাব উসুলুস শাসি পড়ে নাই, আপনারা তো সবাই পড়ছেন, আমি এটা অনলাইনে যারা আছে তাদের জন্য বলতেছি, যারা উসুলুস শাসি পড়ে নাই তাদের জন্য এই কিতাবে বসাটা উচিত না, কারণ এটা কিতাবের প্রতি খেয়ানত হয়। প্রত্যেকটি কিতাবের শুরু করার একটা সিস্টেম থাকে, একটা আদব থাকে, একটা হকও থাকে। প্রত্যেকটি কিতাবে শুরু করার হক হচ্ছে তার পূর্ববর্তী কিতাবগুলা তার কাছে কি থাকতে হয়, আয়ত্ত থাকতে হয়, হল থাকতে হয়, নয়তো এই কিতাবের বসার মাধ্যমে কিতাবের হক নষ্ট করে। কারণ এই কিতাবের মাধ্যমে আপনি কোনো ফায়দাও পাবেন না, কাউকে ফায়দা দিতেও পাবেন না, মানে এফাদা ইস্তেফাদা দুইটা বন্ধ হয়ে যাবে আপনার থেকে। এই জন্য যারা নুরুল আনোয়ার পড়তে আগ্রহী হবে তাদের উচিত না, তাদের উপর ওয়াজিব হচ্ছে সম্পূর্ণ উসুলুস শাসি তার কাছে আদ্যবান দায়িত্ব রাখতে হবে। আমরা দেখবেন যখন এটা বর্ণনা করব তখন বিভিন্ন উসুলুস শাসির রেফারেন্স আগের কথাটাও উল্লেখ করবো বারবার। তো সেহেতু উসুলুস শাসিটা আগে থেকে থাকতে হবে, জানা থাকতে হবে। আজকে আমরা আলোচনা করব এখানে দুইজন মুসান্নিফ, আমাদের যেটা নুরুল আনোয়ার কিতাব আছে সেটা একটা কিতাবের ব্যাখ্যা গ্রন্থ, যেটার নাম হচ্ছে আল মানার। কিতাবের নাম কি? আল মানার। ওই মানারের মুসান্নিফের জীবনীও আদায় করতে হবে, পড়তে হবে, এবং নুরুল আনোয়ার মুসান্নিফের জীবনীও আদায় করতে হবে। আমি এগুলো অনেকগুলা যেগুলো যেমন মুআল্লিফিন বিশেষ করে কিতাব রয়েছে ওগুলো থেকে আমি বিভিন্ন কিতাব থেকে সংগ্রহ করে আপনাদের কাছে এই জীবনীগুলো উপস্থাপন করব। তো এই জীবনীগুলো আপনারা নোট করে রাখবেন, কারণ সচরাচর কোনো কিতাবের মধ্যে এরকম জীবনীগুলো আপনারা পাবেন না। বিষয়টা বুঝতে পারছেন? মানে কোনো সরার মধ্যে বা এই কোনো মধ্যে একসাথে এতগুলো কথা পাবেন না। এই জন্য এগুলোকে নোট করে রাখার চেষ্টা করবেন যেন এগুলো ফোত হয়ে না যায় আপনাদের থেকে। আচ্ছা, প্রথমে আমরা সাহেবে মানার। আচ্ছা, একটা কথা বলি যে আমাদের আগে ওনাদের জীবনী কেন পড়তে হয়? জীবনী পড়ার কারণ হচ্ছে মুসান্নিফিনগণ বলে গিয়েছেন যখন কোনো কিতাবের কোনো মুসান্নিফের জীবনী পড়া হয় তখন ধরে আমাদের উলামায়ে কেরাম বলে গিয়েছেন, আমরা আমাদের উস্তাদদের থেকে এটা শুনেছি যে যদি জীবনী পড়া হয় তাহলে ধরে নেওয়া হয় ওই মুসান্নিফ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ, এটা একটা বড় একটা পাওনা যে মুসান্নিফগণ আমাদের সাথে থাকবেন। ওনাদের যদি কি বলা হয়, জীবনী পড়া হয়, আর ওনাদের জীবনী ছাড়া যদি ওনাদের বিষয় জানা ছাড়া যদি ওনাদের কিতাব পড়া হয় তাহলে ওনাদের কিতাবের হকটা আদায় করা হয় না। আমি মুসান্নিফের জীবনী জানলাম না, তা আমি কিতাবটা শুরু করলাম, আর একটা কিতাব নির্ভর করে কতটা দামি হবে সেটা নির্ভর করে মুসান্নিফের উপর। মুসান্নিফ যত দামি তার কিতাবও কি তত দামি। তাহলে আমরা কোন কিতাব, মূল কিতাব কে লিখেছেন, মূল কিতাবের সরা কে করেছেন, কেন সরাটা অনন্য, সেগুলো সবগুলো জানার জন্য আমাদের ওনাদের কি জানতে হবে, জীবনীটা জানতে হবে। প্রথমে আমি সাহেবে মানারের জীবনী উল্লেখ করি। আমাদের সাহেবে যিনি মানার রয়েছেন ওনার মূল নাম হচ্ছে আব্দুল্লাহ। মূল নাম কি? আব্দুল্লাহ। ওনার উপনাম হচ্ছে আবুল বারাকাত। উপনাম আমি প্রত্যেকটা শব্দ নিয়ে বিশ্লেষণ করবো। এখানে ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ, উপনাম হচ্ছে কি? আবুল বারাকাত। আচ্ছা, উপাধি হচ্ছে হাফিজউদ্দিন। উপাধি হাফিজউদ্দিন, কথাটা বুঝে গেছে? আচ্ছা, এরপর ওনার নসবি নাম হলো নসফি। কি রে? নসফি। ঠিক আছে, তাহলে ওনার মূল নাম পাইলাম আব্দুল্লাহ, উপনাম পাইলাম আবুল বারাকাত, তারপর ওনার উপাধি পাইলাম হাফিজউদ্দিন। উপাধি আমরা আরো উল্লেখ করবো, হাফিজউদ্দিন উপাধি পাইলাম। আচ্ছা, যেটা প্রসিদ্ধ সেটা হচ্ছে কি হাফিজউদ্দিন, আর ওনার নসবি নাম হচ্ছে নসফি, মানে ওনাকে যেদিকে নিসবত করা হয়েছে নসফি, সামনে এটা নিয়ে বিশ্লেষণ করব। তারপর উনি মাযহাবে ছিলেন হানাফি। মাযহাবে কি ছিলেন? হানাফি ছিলেন। আচ্ছা, এখন ওনার মূল নাম নিয়ে তো কথা নাই, ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ। কথা হচ্ছে ওনার উপনাম যেটা আবুল বারাকাত। কেন ওনাকে আবুল বারাকাত রাখা হয় বলা হয়েছে, এ ব্যাপারে যারা জীবনী লিখেছেন কেউ কিন্তু এ ব্যাপারে কেউ কোনো কিছু উল্লেখ করেন নাই। মানে ওনার উপনাম আবুল বারাকাত কেন, ওনার কি কোনো সন্তানের নাম বরকাত ছিল কিনা এভাবেও কোনো কিছু উল্লেখ নাই। তারপর ওনার মধ্যে কোনো কিছু বরকত আসছে কিনা সে ব্যাপারেও কোনো কিছু উল্লেখ নেই। তো মানে ওনাকে আবুল বারাকাত ডাকতো, কিন্তু ধারণা করা হয় যে এটা একটা দোয়া হিসেবে ডাকা হতো। কি হিসেবে? যেন আল্লাহ তার মধ্যে এলমিয়ানা বরকত দান করেন, আল্লাহ তার মধ্যে বয়সের মধ্যে বরকত দান করেন, সম্পদের মধ্যে বরকত দান করেন, এই জন্য ওনাকে কি ডাকা হতো? আবুল বারাকাত ডাকা হতো। এটা দোয়ার কারণে, নয়তো অন্য কোনো কারণ
যারা জীবনী লিখেছেন তারা কেউ এটা উল্লেখ করে যান নাই। আচ্ছা, 3 নম্বর নাম, ওনার উপাধি হচ্ছে হাফিজউদ্দিন। হাফিজউদ্দিন, ইতিহাসের মধ্যে মাত্র 2 জন ব্যক্তি হাফিজউদ্দিন উপাধিটা পেয়েছেন। পুরো ইতিহাসের মধ্যে, মুসলিম ইতিহাসের মধ্যে 2 জন মুআল্লিফ, 2 জন লেখক এই হাফিজউদ্দিন উপাধি পেয়েছেন। একজনের নাম হচ্ছে মোহাম্মদ ইবনে নাসর আবুল ফদল আল বুখারী। মোহাম্মদ ইবনে নাসর আল বুখারী, উনি ইবনে নাসর আবুল ফদল আল বুখারী, উনি একজন হাফিজউদ্দিন কি পেয়েছেন, উপাধি পেয়েছেন। এটা হচ্ছে আমাদের ইমাম নসফির পূর্বে। আরেকজন হচ্ছে আমাদের মুসান্নিফ আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে মুহাম্মদ আন-নাসফি। আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে মুহাম্মদ আন-নাসফি। তার মানে এখান থেকে আমরা আমাদের মুসান্নিফের বাবার নাম, দাদার নাম জেনে গেলাম। বাবার নাম ছিল আহমদ, দাদার নাম ছিল মোহাম্মদ। কথাটা বুঝে গেছে? এই 2 জনই কি পেয়েছেন, হাফিজউদ্দিন উপাধিটা পেয়েছেন। ঠিক আছে, এগুলো আপনারা কোথায় পাবেন? একটি সুন্দর কিতাব আছে, আল জাওয়াহিরুল মুদিয়্যা ফি তাবাকাতিল হানাফিয়্যা, এই কিতাবের মধ্যে। মানে এখানে হানাফি মাযহাবের যারা ইমাম আছেন ওনাদের জীবনী এই কিতাবের মধ্যে খুব সুন্দর করে আলোচনা ধরা হয়েছে, আল জাওয়াহিরুল মুদিয়্যার কিতাবের মধ্যে। আচ্ছা, তাহলে ইতিহাসের মধ্যে কয়জন? 2 জন। ওনার লকব ছিলেন আল্লামাতুদ দুনিয়া ছিল। কি ছিল? আল্লামাতুদ দুনিয়া। এখানে আল্লামাতুদ দুনিয়া মানে বিষয়টা এরকম না, মানে দুনিয়ার মধ্যে উনি শুধু একজন আল্লামা এরকম না, মানে ওনাকে এই নামে আল্লামাতুদ দুনিয়া এই নামে ডাকা হতো। এই নাম প্রথম ওনাকে ডেকেছেন ইবনে হাজার আসকালানি। কে ডেকেছেন? ইবনে হাজার আসকালানি। ঠিক আছে, তার আদ-দুরারুল কামিনা কিতাবের মধ্যে উনি ওনার এই উপাধিটা উল্লেখ করেছেন। আচ্ছা, এরপরে ওনাকে শাইখুল ইসলাম বলা হতো। শাইখুল ইসলাম তো অনেককে বলা হয়, এখনো বলা হচ্ছে শাইখুল ইসলাম অনেকজনকে। ঠিক আছে, ইবনে তাইমিয়াকে অনেক সময় কি বলা হয়? শাইখুল ইসলাম বলা হয় না। ইবনে তাইমিয়া এমন ভ্রান্ত আকীদার ছিল, কিন্তু তারপরও ওই তার এনামের দিকে দৃষ্টি দিয়ে তাকে কি ডাকা হতো? এখন অনেকে ডাকে তাকে শাইখুল ইসলাম বলে ডাকে। এখন যারা শাইখুল ইসলাম, অনেকে এখন শাইখুল ইসলাম এভাবে উপাধি পেয়েছে। তো সেখান থেকে উনি একজন কি ছিলেন? শাইখুল ইসলাম ছিলেন। আচ্ছা, তারপর ওনাকে কাশফুজ জুনুনের মুসান্নিফ হাজী খলিফা ওনারা ইমাম বলে উল্লেখ করেছেন। এগুলো সবগুলো লকব না মুআল্লিফদের। হাজী খলিফা ওনাকে কি উল্লেখ করেছেন? আল ইমাম বলে উল্লেখ করেছেন। আচ্ছা, এবার ওনার যেটা এলাকা নসফি, ওনাকে নিসবতি নাম যেটা নসফি বলা হয়। এই নসফি এটা একটা নসব শহরের প্রতি সম্পর্কিত। তুর্কিস্তান একটা শহর নসব। এটাকে 3 ভাবে বলা যায়, নাসফ, নাসিফ, নাসফ। কি বলা যায়? নাসফ, নাসিফ, নাসফ। অর্থাৎ এই সিন বর্ণের মধ্যে জের দিয়ে বলা সম্ভব, জবর দিয়ে বলা সম্ভব, সাকিন দিয়ে বলা সম্ভব। মানে এলাকা থেকে 3টা নাম এটাকে নাসফ, নাসিফ, নাসফ। কিন্তু যখন নিসবত করবেন তখন সব মুআল্লিফ একমত হচ্ছে এটাকে পড়তে হবে নাসাফি, সিনের উপর জবর দিয়ে। যখন নিসবত করা হবে সিনের উপর বাহরাল কি হবে? জবর, অর্থাৎ নাসাফি হবে। এটা নাসিফি বা নাসফি এভাবে হবে না, নাসাফি হবে। বিষয়টা বুঝে গেছে? তুর্কিস্তানের একটা কিসের নাম? শহরের নাম। আচ্ছা, তারপর এখন কথা হচ্ছে ইতিহাসের মধ্যে এই নসফি নামে কয়জন পরিচিত? ইতিহাসে অনেক জনের নাম নসফি ছিল, তবে আমাদের কাছে যারা আমরা হানাফি মাযহাবের আছি আমাদের কাছে 2 জন নসফি সবচেয়ে বেশি প্রসিদ্ধ। কয়জন? এদের মাঝে সবচেয়ে বেশি দ্বন্দ্ব লাগে যখন কলান নসফি বলে কোন নসফি। নসফি তো অনেকে আছে, কিন্তু দ্বন্দ্ব লাগে কয়জনের ক্ষেত্রে? 2 জনের ক্ষেত্রে। আপনাদের সহজ যদি বলতে যায়, একটা হচ্ছে আকাইদে নসফের মুসান্নিফ, আর একটা হচ্ছে আমাদের সাহেবে মানারের মুসান্নিফ। এই 2 জন নসফের মধ্যে কি লাগে? দ্বন্দ্ব লাগে। আচ্ছা, আমাদের আকাইদে নসফের মুসান্নিফের নাম কি? আবু হাফস উমর ইবনে মুহাম্মদ আন-নাসফি। আবু হাফস শরহ আকাইদের মুসান্নিফ না, একটা হচ্ছে আকাইদে নসফি, একটা হচ্ছে শরহ আকাইদে নসফি। শরহ আকাইদে নসফি তো তাফতাদানি, সাদুন তাফতাদানি। এটা বলতেছি কাটটা মূল আকাইদে নসফি, এটা রেখেছেন আবু হাফস উমর ইবনে মুহাম্মদ আন-নাসফি। উনি একজন নসফি, আর আমাদের মুসান্নিফ আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে মুহাম্মদ আন-নাসফি। এনাদের মাঝে কি লাগে? সবসময় দ্বন্দ্ব। নসফি বলে কোন নসফি উদ্দেশ্য? কি আকাইদে নসফির মুসান্নিফ উদ্দেশ্য নাকি মানারের মুসান্নিফ উদ্দেশ্য? এই 2 জন নসফের মধ্যে কি লাগে? দ্বন্দ্ব লাগে। আচ্ছা, সব আমাদের কাছে এই 2 জনের সম্পর্কে জানা থাকা দরকার। আচ্ছা, এবার হচ্ছে উনি কত সালে জন্মগ্রহণ করেছেন? ওনার সাল কোনোটা উল্লেখ নাই। কোনো মুআল্লিফ ওনার জন্মসাল কি করেন নাই? উল্লেখ করেন নাই। তবে উনি সমরকন্দের ইজাজ নামক শহরে জন্মগ্রহণ করেছেন, এটা উল্লেখ করেছেন। হামজা ইয়া জাল জিম, ইজাজ শহরে কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। জন্মসাল কেউ কি করেন নাই? উল্লেখ করেন নাই। মানে জন্মসাল সম্পর্কে কোনো কিছু জানা যায় না। আচ্ছা, এবার ওনার উস্তাদগণ কারা ছিলেন? কারণ উস্তাদ ছাত্র সম্পর্কে জানা থাকতে হয়। আচ্ছা, আমি মাত্র কয়েকজন উস্তাদ নাম এখানে উল্লেখ করেছি, যেগুলো আমাদের বেশি কাজে লাগবে, ফিকার কিতাবের মধ্যে কাজে লাগবে।
একজন ওনার উস্তাদ হচ্ছে ইমাম আব্দুস সাত্তার আল কারদারি রহমতুল্লাহ আলাই, ইমাম আব্দুস সাত্তার। আচ্ছা, তারপর আরেকজন হচ্ছে হুমায়ুদ্দিন আদ-দরির, হুমায়ুদ্দিন আদ-দরির, যিনি হেদায়া সরা করেছেন। সরার নাম ছিল আল-ফাওয়ায়েদ শরহুল হিদায়া, আল-ফাওয়ায়েদ শরহুল হিদায়া, এটা ওনার উস্তাদে লিখে গিয়েছেন। তারপর ওনার আরেকজন উস্তাদ ছিল বদরুদ্দিন, যিনি ইতিহাসের মধ্যে খাহরজাদা হিসেবে পরিচিত। কি হিসেবে? খাহরজাদা। আপনারা বেশিরভাগ কিতাবের মধ্যে আপনারা ফতোয়ায়ে শামিতে বলেন, তারপর কুদরি সরা জাওহারাতুন নাইরাতে বলেন, হেদায়াত সরা আল বেনায়াতে বলেন, দেখবেন কলা খাহরজাদা উল্লেখ আছে, খাহরজাদা। এই খাহরজাদা মূলত হচ্ছে আমাদের মানারের মুসান্নেফের উস্তাদ, ওনার নাম হচ্ছে বদরুদ্দিন। ওনার নাম কি? বদরুদ্দিন। কথাটা বুঝে গেছে? আচ্ছা, তিনি আবার ওই যে ওনার উস্তাদ ছিল আব্দুস সাত্তার কারদারি, ওনার বাগিনা ছিল উনি খাহরজাদা। উনি কি ছিলেন? ওনার বাগিনা ছিলেন। খাহরজাদা ফার্সিতে, খাহরজাদা ফার্সিতে না, খাহরজাদা কোন ভাষায়? ফার্সি ভাষায়। ঠিক আছে। খাহরজাদা মানে কি? খাহর মানে বোন, জাদা মানে ছেলে, বোনের ছেলে মানে বাগিনা আর কি। আপনাকে বাগিনা হিসেবে পরিচিত হয়ে যায় না, বলতে ও জগতের বাগিনা। তো উনি এরকম খাহরজাদা কি হয়ে গেছে? খাহরজাদা মানে কি? বাগিনা। কথাটা বুঝতেছেন? মূলত ছিল জাদায়ে খাহর, এটা মাকলুবের ভিত্তি কি হয়েছে? খাহরজাদা হয়েছে। ঠিক আছে। নয়তো ওনার নাম কি ছিল? বদরুদ্দিন। নাম কি ছিল? বদরুদ্দিন। ইতিহাসের মধ্যে পুরো বাগিনা হিসেবে পরিচিত, পুরো ইতিহাসে বাগিনা হিসেবে পরিচিত হয়েছে। মুসান্নিফ ওনাকে বললে খাহরজাদা, বাগিনা বলে সম্বোধন করে। কেন বাগিনা বলে? কারণ উনি ওই আব্দুস সাত্তার কারদারির গিরে উনি বাগিনা ছিলেন। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এখন ছাত্র, ওনার ছাত্রের মধ্যে ইমাম সাগনাকি অন্যতম। ছাত্র অনেক ছিল, এখান থেকে সবচেয়ে অন্যতম হচ্ছে কি ইমাম সাগনাকি রহমতুল্লাহ আলাই, যিনি উসুলে বজদবির একটা সরা করেছেন, আল কাফি ফি শরহি উসুলে বজদবি। আল কাফি ফি শরহি উসুলে বজদবি, এই কিতাবটাও পাওয়া যায়। ঠিক আছে। এটা ইমাম সাগনাকি রহমতুল্লাহ আলাই। এটা সাগনাকি সিন দিয়ে বলে, অনেকে সদ দিয়ে বলে, সাগনাকিয়ে বলে, সাগনাকিয়ে বলে। ঠিক আছে। ওনার ছাত্র হিসেবে উনি সবচেয়ে বেশি কি প্রসিদ্ধ। আচ্ছা, আবার উনি একটা হেদায়াত সরা করেছেন, আন নেহায়া শরহুল হিদায়া, আন নেহায়া শরহুল হিদায়া, এটা উনি লিখে গিয়েছেন। কার মোবাইল বাজতেছে? আচ্ছা, এটা উনি লিখে গিয়েছেন। তারপর দেখেন এখন ওনার এলমি অবস্থান, আমাদের সাহেবে মানারের কি এলমি অবস্থান কেমন ছিল? তিনি দেখেন, তিনি একাধারে ফকি ছিলেন, উসুলবিদ ছিলেন। তারপর উনি ছিলেন উসুলবিদ। কেন ছিলেন? উসুল ফিকার উপর কি দেখেছেন? কিতাব লিখেছেন। তারপর উনি মুফাসসির ছিলেন, মুতাকাল্লিমি ছিলেন। মুতাকাল্লিম মানে যিনি এলমে কালামের উপর কি দেখেন বক্তব্য রাখেন। তার মানে ওনারা মুফাসসির বলেন, মুহাদ্দিস বলেন, এগুলো একরণা ভাগ করা হচ্ছে। এক সময় যে মুফাসসির, সেই মুহাদ্দিস ছিল, তিনিই ফকি ছিলেন। উনি আবার উসুলিও ছিলেন, উসুল নিয়ে কথা বলতেন। বিষয়টা বুঝে গেছে? তো ইমামগণ তাকে, বিশেষ করে ইবনে কামাল পাশা, ইবনে কামাল যারা তারিখ ইতিহাস লিখেন, ওনারা ওনাকে আহলুত তমিজের ভিতরে অন্তর্ভুক্ত করেছেন। কিসের মধ্যে? আহলুত তমিজ। আহলুত তমিজ মানে হচ্ছে হানাফি মাযহাবের ইমামদের 7 তবকা, যেটা ইবনে আবিদিন শামী উল্লেখ করেছেন। অনেকে অনেক তবকা ভাগ করেছেন, প্রসিদ্ধ হচ্ছে ইবনে আবিদিন শামী শরহ উকুদুর রসমিল মুফতির মধ্যে 7টা তবকা উল্লেখ করেছেন। কার? হানাফি ফকিদের। এখান থেকে একদল হচ্ছে আহলুত তমিজ, যারা কোনটা দয়ীফ কোল, কোনটা সহিহ কোল, এগুলো আলাদা করতে পারেন, তাদের কি বলা হয়? আহলুত তমিজ। উনি আহলুত তমিজদের কি ছিলেন? অন্তর্ভুক্ত ছিলেন। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, ইবনে কামাল পাশা তাকে উল্লেখ করেছেন। এরপর অনেকে আবার ওনার জীবনীর মধ্যে এতটুকু মানে বাড়াবাড়ি করেছেন যে কি মানে বলেছেন ওনার পরে আর আহলে তমিজ হানাফিদের মধ্যে কেউ আসে নাই। এটা কিন্তু এক ধরনের বাড়াবাড়ি কথা। এই জন্য বড় বড় মুসান্নিফিগণ এই কথাটা উল্লেখ করেন নাই, এবং এটাকে বাড়াবাড়িও বলেছেন। যারা এই কথাটা বলেছেন যে কি ওনার পরে কি আর কি আসে নাই, আহলে তমিজ কেউ আসে নাই, এই কথাটা যারা উল্লেখ করেছেন এরা বলছেন এটা বাড়াবাড়ি করেছে, এটা উচিত না বলা। আচ্ছা, সেজন্য আমরা এটা উল্লেখ করি নাই। এখন ওনার কিতাবাদে উনি কি কিতাব লিখেছেন দেখেন। উনি প্রথমে আমাদের মানা কিতাবটা উল্লেখ করেছেন। মানার কিতাবের মূল নাম হচ্ছে মানারুল আনোয়ার। মানা কিতাবের মূল নাম কি? মানারুল আনোয়ার ফি উসুলিল ফিকহি। মানারুল আনোয়ার। তো মানারুল আনোয়ার, আনোয়ার কথাটাকে বাদ দিয়ে এটার বিপরীতে কি করে? আলিফ লামকে আওয়াজ হিসেবে আল মানার বলে। নয়তার মূল নাম কি? মানারুল আনোয়ার। তো এই জন্য দেখেন না কিতাব আমাদের সারে নাই কি নাম লাগিয়েছে? নুরুল আনোয়ার। আর না হলে তো এমনি বেশিরভাগ সারে কেন কিভাবে করেন? মিলাই মিলে নাম রাখে না? তো নুরুল আনোয়ার শরহুল মানার, এটা তো মিলতেছে না। কারণ মূলত এবার হচ্ছে নুরুল আনোয়ার শরহুম মানারিল আনোয়ার। দেখেন নামটা কিন্তু মিলে আছে, নুরুল আনোয়ার শরহু মানারিল আনোয়ার। এ মানারুল আনোয়ার থেকে নিয়েছেন। আচ্ছা, আবার এ মানার লিখে, মানারটা একদম সংক্ষেপ কিতাব, ছোট কিতাব, একদম রিসালা টাইপের।
তো এই জন্য উনি একটি নিজে সরাও করেছেন কাশফুল আসরার, উনি নিজে সরা করেছেন উনি কিতাবের কাশফুল আসরার। এই কাশফুল আসরার ফি শরহিল মানার উনি নিজে উল্লেখ করেছেন আমাদের মুসান্নিফে, মানে উনি একটা সরা উল্লেখ করেছেন। আচ্ছা, এরপরে উনি উমদাতুল আকায়েদ ফি উসুলিদ্দিন, এটা আকীদা শাস্ত্রের উপর উমদাতুল আকায়েদ কিতাব লিখেছেন। এরপর হচ্ছে আল ইতিমাদ শরহুল উমদা ফি ইলমিল কালাম, আকীদা শাস্ত্রের কাছে ইলমে কালাম আর কি, ঠিক আছে, এটার উপর এটা সরা করেছেন আল ইতিমাদ নামে। এরপর আল কাফি শরহুল ওয়াফি, একটা কিতাব লিখেছেন কি রে, আল কাফি। দেখেন আমাদের সাহেবে মানারকে অনেকে হেদায়ার শারেহ বলেন, মানে হেদায়ার ব্যাখ্যাকারী বলেন। আসলে বাস্তব উনি হেদায়ার কোনো ব্যাখ্যাগ্রন্থ লেখেন নাই, হেদায়ার কোনো ব্যাখ্যাগ্রন্থ লেখেন নাই। কেন লেখেন না দেখেন, উনি একবার চাইছিলেন উনি হেদায়ার একটা ব্যাখ্যাগ্রন্থ লিখবেন, তখন ওনার যারা সমসাময়িক আলেম ছিলেন ওনারা বলতেছেন হেদায়া ওরা তো হেদায়া লিখে গেছেন, আপনি যে পরিমাণ যে লেভেলের আলেম আপনার কাছে আরেকজনের সরা করাটা আপনার কাছে মানানসই হচ্ছে না, বরং আপনি একটা সরা লিখে ফেলেন, একটা কিতাব লিখে ফেলেন। তো তখন তিনি এই আল কাফি ফি শরহিল ওয়াফি কিতাবটা লিখেছেন, মানে এটা হেদায়ার মতো একটা কিতাব। উনি কারো সরা করেন না, বরং স্বতন্ত্র একটা ফিকার উপর কি লিখেছেন, কিতাব লিখেছেন। বিষয়টা বুঝতেছেন? মানে ওনার যখন ওনার এলাকার ওনার সমসাময়িক আলেমগঞ্জ যখন ভিডিও দিয়েছেন, উনি আর কোনো সরা করেন নাই, বরং কি করে ফেলেছেন, একটা নির্দিষ্ট কিতাব লিখে ফেলেছেন। এটা যেটা কিসের আঙ্গিকে, হেদায়ার আঙ্গিকে, এটা কোনো হেদায়ার কি নয়, সরা নয়। আচ্ছা, বরং হেদায়ার অল্টারনেটিভ হিসেবে লিখেছেন। এরপরে উনি কানজুদ্দা গায়কের মুসান্নেফ, কানজুদ্দা গায়ক নাম ছিলেন ওই যে মুতনে আর বা আর একটা কানজুদ দাকায়েক, এটার মুসান্নেফ আমাদের সাহেব মানার। এরপর আল মাদারেক ফি তাফসিল কোরআন, আল মাদারেক ফি তাফসির মাদারেক বলা হয় আর কি, ঠিক আছে, এটার মুসান্নেফ আমাদের। তারপর আরেকটা কিতাব লিখেছেন আল মানার ফি উসুলিদ্দিন, মানে শুধু মানার এটা নয়, আরেকটা মানার আছে কোথায়, ফি উসুলিদ্দিন, মানে এলমেল কালাম শাস্ত্রের ক্ষেত্রে আল মানার আটটি রয়েছে। এরপরে ওনার এন্তেকাল, উনি সেম যে শহর জন্মগ্রহণ করেছেন সমরকন্দের ইদার শহর, ওইখানের মধ্যে উনি 710 হিজরিতে কি করেছেন, এন্তেকাল করেছেন 710। তার মানে মোটামুটি ওনার জন্ম তো 600-এর ভিতরেই, 6 হিজরির পরে ওনার কি 6 শতাব্দীর পরে, হিজরি 6 শতাব্দীর পরে ওনার জন্ম, 700-র পরে ওনার এন্তেকাল 710-এর মধ্যে। আচ্ছা, তারপর এখন আমরা এই মানার কিতাবটা নিয়ে কথা বলি। দেখেন উসুল ফিকার মধ্যে দুইটা কিতাব এখনো পর্যন্ত সবচেয়ে বেশি প্রচলিত, সেটা একটা হচ্ছে উসুলুল বজদবি, আরটা হচ্ছে উসুলুস সরাখসি, সরাখসি রহমতুল্লাহ আলাইহি, ইমাম সরাখসি রহমতুল্লাহ উসুলুস সরাখসি, আরটা হচ্ছে উসুলুল বজদবি। এগুলো এখনো কিন্তু প্রচলিত। মূলত সাহেবে মানার এই মানার কিতাবটা লিখেছেন, ওনার কিতাবটা কেন সংক্ষেপ, উনি ওনার এলাকার মধ্যে দেখতেছেন উসুলুস সরাখসি এবং এই উসুলে বজদবি খুব বেশি পড়ানো হতো তখন। তো দুইটা কিতাব যখন খুব বেশি পড়ানো হতো, এখন এই এখানের সবগুলা দিক, উসুলুস সরাখসি সবগুলা দিক এবং উসুলে বজদবির সবগুলা দিক ছাত্ররা মনে রাখতে পারতো না, কারণ কিতাবগুলো একটু জটিল টাইপের, রুমুজ বেশি এখানে, অর্থাৎ সূক্ষ্ম কথা বেশি, এই কারণে ছাত্ররা এগুলো কি রাখতে পারতো না, মনে রাখতে পারতো। তো উনি বলতেছেন আমি একটা কি রাখবো, ইজাজ করে একটা কিতাব লিখবো, সংক্ষেপ করে একটা কিতাব লিখবো, যে সংক্ষেপ কিতাবটা ওই দুই কিতাবের প্রতি রাহনুমা হবে। কথাটা বুঝতেছেন? তো উনি পুরো উসুলুস সরাখসির মানহাজের মধ্যে, উসুলে বজদবির মানহাজের মধ্যে এই আল মানারটা মুখতসর করে লিখেছেন। মানে ওনাদের মানহাজের উপর পুরোপুরি ছিল, কাদের মানহাজের উপর, ইমাম বজদবি ইমাম সরাখসি রহমতুল্লাহ আলাইহি পুরো মানহাজের উপর, ওনার যে মানহাজ এখতিয়ার করেছেন সে মানহাজের উপর পুরোপুরি কি লিখেছেন, উনি মানার কিতাবটা তুলে ধরেছেন। তার মানে আপনারা যদি নূর আল মারা পড়েন, আপনারা সেখানে উসুলে বজদবির গান পাবেন, উসুলে সরাখসির গান পাবেন। আপনারা নূর আল মারা পড়াবেন, আমি যখন নূর আল পড়াই দিব আপনারা দুইটার সাথে রাখবেন, উসুলে সরাখসি রাখবেন, উসুলে বজদবি রাখবেন, দেখবেন একই কথাগুলো বারবার রিপিট হচ্ছে। কারণ উনি মূলত মানারটাই করেছেন কিসের উপর, উসুলে বজদবির কিসের উপর, সংক্ষেপের উপর, সংক্ষিপ্ত রূপ হিসেবে লিখেছেন। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে তারপর এখন কথা হচ্ছে আল মানারের কোনো সরা আছে কিনা, মানে আমরা তো আল মানারের সরা কি বলবো, নুরুল আনোয়ার বলবো, এই নুরুল আনোয়ার ছাড়া অন্য কোনো সরা আছে কিনা। দেখেন বর্তমান এবং পূর্বে যতগুলো সরা লেখা হয়েছে প্রায় এই মানারের 50টার উপরে সরা আছে। নুরুল আনোয়ার ছাড়াও মানারে কয়টা, এগুলা উর্দুর কথা বলতেছি না, উর্দুতেও তো লেখা হয়েছে, শুধু আরবির মধ্যে 50টার উপরে, কেউ বলে 54টা, কেউ রেফারেন্স দিয়ে 57টার, এভাবে 50টার উপরে গিয়েছেন সরার প্রমাণ। আমি মানে সর্বোচ্চ 50টার উপরে পেয়েছি, নয়তো কোনো কিতাবে 37টা আছে, কোনো কিতাবে 40টা কথা আছে। বিষয়টা বুঝতে দেন, এত পরিমাণ সরা কিসের উপর লেখা হয়েছে, মানারের উপর লেখা হয়েছে। হানাফি বেশিরভাগ উলামায়ে কেরাম মানারা কি করেছেন, সরা করেছেন। যেহেতু ওই দুটো কিতাবের মুখতাসর, ওই দুটো কিতাবের সুগন্ধ পাওয়া যায়, এই জন্য কিতাবের উপর বেশি বেশি কি করেছেন,
সরা করেছেন। আপনি উসুলে বসতে এত বেশি সরা পাবেন না, বিষয়টা বুঝেন নাই। উসুলের সরক সেটা তো বেশি সরা পাবেন না, সবচেয়ে সরা বেশি কিসের? মানারের। কথাটা বুঝতে দেন। এই জন্য আমাদের যিনি নুরুল আনোয়ার মুসান্নেফ উনিও কিন্তু মানারে কি করেছেন? সরা করেছেন। আচ্ছা, এবার আমরা কয়েকটা মানারের সরা যেগুলো উল্লেখযোগ্য, বিষয়টা বুঝতে দেন, যেগুলোর কিছু কিছু পিডিএফ পাওয়া যায়, কিছু কিছুর মধ্যে মূল কিতাব পাওয়া যায়। একটা হচ্ছে আমাদের মুসান্নেফ কাশফুল আসরার, এটা তো থাকবেই, আমাদের মুসান্নেফে লিখেছেন এটা মানারের সরা, আমাদের মুসান্নেফ করেছে বলছিলাম না, কাশফুল আসরার। 2 নম্বর জামিল আসরার, ইমাম কাকি রহমতুল্লাহ লেখা, এটা জামিল আসরার। আরটা হচ্ছে আমাদের মোল্লা জীবন রহমতুল্লাহ নুরুল আনোয়ার। আরটা হচ্ছে ইফাদাতুল আনোয়ার ফি ইদাতিন উসুলিল মানার, একে লিখেছেন সাদউদ্দিন মোহাম্মদ আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি। মানে এগুলো যারা আমাদের ভারতীয় উপমহাদেশে লিখেছেন যিনি। আচ্ছা, এরপর আরটা হচ্ছে ইফাদাতুল আনোয়ার, ইমাম হাসকাফি রহমতুল্লাহ লেখা। এরপর হচ্ছে ইকতিবাসুল আনোয়ার ফি শরহিল মানার, এটা শেখ জামাল উদ্দিন আল মনসুর বা শেখ জামাল উদ্দিন বলেন, শুধু শেখ জামাল উদ্দিনের লেখা এই কিতাবটা। এগুলোর কিছু কিছু পিডিএফ পাওয়া যায়। তারপর দেখেন আরটা হচ্ছে আল আনোয়ার, শেখ ইমাম বাবরতি রহমতুল্লাহ লেখা, শুধু নাম কি রে? আল আনোয়ার। এরপর দেখেন আরটা হচ্ছে কি আনোয়ারুল হলক আলা শরহিল মানার লিবনুল মুবারক, ইবনে মুবারকের কিতাব, বিষয়টা বুঝতে দেন। এরপর দেখেন আরটা হচ্ছে ফাথুল গফফার, যেটা একদম কিতাবও আকারও পাওয়া যায়, পিডিএফ অ্যাভেলেবেল পাবেন, এবং এটা প্রসিদ্ধ। কোনটা? ইবনে নুজাইম মিসরি রহমতুল্লাহ আলাইহি। ইবনে নুজাইম মিসরি রহমতুল্লাহ, এই মিসরি রহমতুল্লাহ উনি ওনার আসবাউন্নাদের মধ্যে উল্লেখ করেছেন, বলে আমি যেটা ফাথুল গফফার লিখেছি নুরুল আনোয়ারের সরা এর চেয়ে বেস্ট কোনটা নাই। এটা অবশ্যই নুরুল আনোয়ারের আগে। আল মানারের সরা আমি যেটা কি লিখেছি? ফাথুল গফফার লিখেছি, এটা চেয়ে বেস্ট কোনো সরা ইবনে নুজাইম বলছে আমার মানে এ পর্যন্ত লেখা হয় নাই। কথাটা বুঝতে দেন। আমাদের নুরুল আনোয়ার এটা বলবেন, উনি বলবেন আমারটা বেস্ট, বাকি যেগুলো এগুলো আপনারও দিন একটু করে সবক দিয়েছেন তখন দেখেন নাই। ইবনে নুজাইম মিসরি রহমতুল্লাহ ওনারটাকে কি দাবি করেছেন? মানে সবার চেয়ে বেস্ট দাবি করেছেন, বলে এরকম কোনো সরা আসমানে নিজের জমিনের উপর এখনো লেখা হয় নাই। বিষয়টা বুঝতে, এটা হচ্ছে কি ফাথুল গফফার। যারা পারেন ওটাকে সংগ্রহ রাখবেন, মূল কিতাবও পাওয়া যায়, পিডিএফ আকারও পাওয়া যায়। ইবনে নুজাইম মিসরি রহমতুল্লাহ এটা সবচেয়ে প্রচলিত, ঠিক আছে। নুরুল আনোয়ার পরে সবচেয়ে প্রচলিত কোনটা? ফাথুল গফফার, যেগুলো ওই উসুল হাদিস মানহাজ হানাফিয়ার উপর লেগে, মানহাজ হানাফিয়ার উসুল হাদিস মানহাজ হানাফি আর রকম না, এই মানহাজ হানাফিয়ার উপর যে উসুল ফিকহ লেগে সেখানে একটা বড় দলিল হচ্ছে কোনটা? ফাথুল গফফারের। ফাথুল গফফার থেকে বেশিরভাগ মানহাজগুলো নেওয়া হয়। এরপরে আরেকটা হচ্ছে শরহুল মানার, মোহাম্মদ ইবনে উমর ইবনে কুতলুবাগা, ইমাম কুতলুবাগা হানাফি মাযহাবের বড় ইমাম, ওনার এই সরাটা যে কি শরহুল মানার। এরপরে লুব্বুল উসুল মুখতাসারুল মানার, এটাও লিখেছিলেন ইবনে নুজাইম মিসরি রহমতুল্লাহ, লুব্বুল উসুল। তবে এটা এত বেশি প্রসিদ্ধ হয় নাই, প্রসিদ্ধ হচ্ছে কোনটা? ফাথুল গফফারটা। এরপরে আরটা হচ্ছে নাসমাতুল আসহার আলা ইফাদাতুল আনোয়ার, ইবনে আবেদিন শামী রহমতুল্লাহ লেখা মানারের সরা। বিষয়টা বুঝতে দেন। এটার নাম হচ্ছে কি নাসমাতুল আসহার। আমি পিডিএফ খুঁজেছিলাম পাই নাই, আছে কিনা জানি না আমি। এরপরে তারপর দেখেন নাতাইজুল আফকার, ইমাম আজমির লেখা, ঠিক আছে। নাতাইজুল আফকার, ইমাম আজমি জাদা বলা হয় এরকম ওনাকে, ওনার লেখা নাতাইজুল আফকার। নাতাইজুল আফকার নামে অনেক হাদিসের কিতাবও আছে, ইতিহাসের কিতাবও আছে, এটা একটা নাতাইজুল আফকার কিতাব আর কি। এখন আসেন নুরুল আনোয়ার মুসান্নেফের জীবনী। আসেন আমাদের নুরুল আনোয়ার মুসান্নেফের মূল নাম হচ্ছে আহমদ। নুরুল আনোয়ার মুসান্নেফের জীবনীর মূল নাম কি? আহমদ। আচ্ছা, ওনার পিতার নাম হচ্ছে আবু সাইদ, পিতার নাম আবু সাইদ। ওনার দাদার নাম হচ্ছে আব্দুল্লাহ, ওনার দাদার বাবার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক, ওনার দাদার নাম হচ্ছে খাসা হুদা, খাসা হুদা। ওনারা সবগুলো ভারতীয় উপমহাদেশের তো এরকম নাম আর কি। তাহলে ওনার পুরো নাম হবে আহমদ ইবনে আবু সাইদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক ইবনে খাসা হুদা। মানে ওরা পুরো এতগুলো নাম কেন লোক বলে? ইমাম নাসাফি ইত্যাদিগুলো বলেন না, দাদা পর্যন্ত সমাপ্ত করে দিয়েছেন। ওনার এখন দাদার বাবা, দাদার বাবার বাপ, দাদার দাদার দাদা, এতগুলো কেন উল্লেখ করেছেন একটু পরে বলতেছি কেন উল্লেখ করছি। এখন দেখেন ওনার নিসবতি নাম কি কি আছে। আমাদের মুসান্নিফের মূল নাম কি? শারের মূল নাম কি? আহমদ। শারের মূল নাম কি? আহমদ। এটা মাথায় রাখবেন, এটা এভাবে মাথায় রাখতে পারেন যে আমাদের মানারের মুসান্নিফের নাম ছিল আব্দুল্লাহ, তার পিতার নাম ছিল আহমদ, যেটা তার পিতার নাম সেটা শারের মূল নাম। বিষয়টা বুঝতে চান? ওনার নাম কি? আহমদ। আমাদের সাহেবে নুরুল আনোয়ার, নুরুল মুসান্নাফের নাম কি? আহমদ। এখন ওনার নিসবতি নামগুলো দেখি। একটা হচ্ছে হানাফি, উনি হানাফি মাযহাব ছিলেন, হানাফি বলতে একদম কি ছিলেন? মজবুত কট্টর হানাফি ছিলেন। আরটা হচ্ছে ওনাকে সিদ্দিকি বলা হয়। কি বলা হয়? সিদ্দিকি। কারণ উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার বংশধর ছিলেন। আমাদের নুরুল মুসান্নেফ কি ছিলেন? সিদ্দিক আকবরের বংশধর ছিলেন। আচ্ছা, অনেকে আবার ওনাকে অনেক কিতাবের মুসান্নিফ দেখে ওনাকে সালেহি বলছেন। কি বলছেন? কারণ বলা হচ্ছে উনি সালেহ আলাইহিস সালামের বংশধর ছিলেন। কার বংশধর? হযরত সালেহ আলাইহিস সালামের বংশধর ছিলেন।
যদিও বা এটার কোনো কেউ প্রমাণ দেন নাই, এমনি ওনারা দাবি করছে নাকি সালাহ এত দূর পর্যন্ত নসবে এগুলো কে তুলে ধরবে, সালাহ পর্যন্ত বংশগুলা। তো এই জন্য অনেকে বলছে এটার কোনো রেফারেন্স নেই, তারপরে আসছি দেব, আমি চলে আসছি। এরপরে ওনাকে আমিতুবি বলা হয়। কি বলা হয় রে? উনি এই ইন্ডিয়ার আমিতি স্থানে জন্মগ্রহণ করেছেন, এই জন্য বলা হয় আমিতুবি বলা হয় ওনাকে। কি বলা হয় রে? আমিতুবি। আচ্ছা, এরপর দেখেন আল হিন্দি বলা হয়, হিন্দের জন্মস্থান ভারতের মধ্যে জন্মগ্রহণ করেছেন, এই জন্য হিন্দি বলা হয়। আল মক্কি বলা হয়। কি বলা হয় রে? আল মক্কি। কেন ওনাকে মক্কি কেন বলা হয়? এখানে দুইটা মতামত আছে। একজন বলতেছে ওনার শেখ ছিলেন আব্দুল্লাহ আল মক্কি। ওনার শেখ ছিলেন কি? ওই আব্দুল্লাহ আল মক্কির বংশধর ছিলেন উনি। ওনার শেখ আব্দুল্লাহ আল মক্কির কি ছিলেন উনি? এই জন্য ওনাকে কি বলা হয়? আল মক্কি। আবার অনেকে বলছে না, উনি আব্দুল্লাহ মক্কির বংশধর এরকম কোনো কিছু না, বরং উনি মক্কায় পড়ালেখা করেছেন দীর্ঘদিন ধরে, মক্কায় ছিলেন, অবস্থান করেছিলেন, এটা লিখেছেন মক্কায় গিয়ে। তো এই জন্য ওনাকে কি বলা হয় রে? আল মক্কি বলা হয়। ঠিক আছে, এগুলো ওনার নিসবতি নাম। এরপর ওনাকে জৌনপুরি বলা হয়। কি বলা হয় রে? জৌনপুরি বলা হয়। জৌনপুরি কেন বলে? উনি লখনৌবিও বলে, ওনাকে লখনৌবিও বলে, জৌনপুরিও বলে। কেন? ওই ইন্ডিয়ার জৌনপুর এলাকার মধ্যে এবং লখনৌ এলাকার মধ্যে উনি সফর করেছেন, সেখানে কতদিন থেকে জন্য, এই জন্য ওনাকে জৌনপুরিও বলে, লখনৌবিও বলে। বিষয়টা বুঝতে দেন? আচ্ছা, এরপরে তারপর এবার ওনার উপাধি আসেন। ওনার উপাধি হচ্ছে মোল্লা জীবন। এটা কি রে? এটা ওনার উপাধি কি? মোল্লা জীবন। মোল্লা জীবন কিন্তু ওনার নাম না, মানুষ মনে করে মোল্লা জীবন ওনার নাম। ওনার নাম হচ্ছে আহমদ। মোল্লা জীবন এটা কি? উপাধি। এমনি আরবি যদি হিসাব করেন, এটা তো আরবি নাম না। আমরা বাংলাদেশ জীবন বলি না, জীবন। এই জীবনটাকে আরবিতে জীবন বলতেছে, মূলত বাংলাতে কি রে? জীবন। মানে মোল্লা জীবন আর কি। বাংলাতে লিখলে আপনি জীবন লিখতে হবে, আমরা বাংলাতে আবার G1 লিখলে হবে না। এটা অনারবি শব্দ, আরবি গিয়ে G1 হয়েছে রে, মূলত শব্দ কি? অনারবি। তো ওনার নাম মোল্লা জীবন। মোল্লা জীবন এটা কি রে? উপাধি। এটা কি? যদি আপনি মোল্লা নামটা আরবিতে হিসাব করেন, আরবিতে মোল্লা বলা হয় যার হায়াত বেশি, তাই কি বলা হয়? আরবিতে মোল্লা বলা হয়। কিন্তু এটা আরবি মোল্লা হিসেবে ব্যবহৃত হয় নাই, এটা ভারতীয় উপমহাদেশে একটা লকব হিসেবে ব্যবহৃত হচ্ছে মোল্লাটা। মোল্লা মানে আমরা এমনি সাধারণভাবে নির্দেশ করি যিনি এলাকার মধ্যে সবচেয়ে বড় আলেম। হামাসরের মধ্যে সবচেয়ে বড় আলেমকে আমাদের ভারতীয় উপমহাদেশে কি বলা হয়? মোল্লা বলা হয়। যদিও এখন মানে অবস্থার উল্টা আর কি, এখন যে কেউ কিছু জানে না তাকে কি বলা হয়? মোল্লা বলা হয়। কথাটা বুঝতেন? এক সময় এগুলো বলা হতো যারা মোল্লা। কি এটা কোনো আরবি উপাধি নয়, এটা ভারতীয় উপমহাদেশকৃত একটা কি উপাধি, মোল্লা। কথাটা বুঝেন না? এটা এই জন্য এটাকে যখন আরবিতে লেখে মিম নুন লামালিফ, মুল্লা লেখা হয় এখানে, মিম নুন লামালিফ মুল্লা লেখা হয়, মুল্লা। কথাটা বুঝতেন? আরবিতে লিখলে কি লেখে? মুল্লা লেখে। কারণ এটা উপাধি কোথায়? মানে এই মুল্লা বড় আলেম হিসেবে প্রসিদ্ধ, এটা কোথায় রে? ভারতীয় উপমহাদেশের মধ্যে এটাকে কি বলা হয়? মুল্লাটাকে উপাধি হিসেবে বলা হয়। আর নাহলে আরবি হিসাব করলে মুল্লা কি হবে? দীর্ঘজীবী। মোল্লা কি হবে আরবি হিসেব করলে? দীর্ঘজীবী। আচ্ছা, এখন দেখেন তো ওনাকে মোল্লা জীবন কেন উপাধি দেওয়া হয়েছে? ওনাকে মোল্লা জীবন মূলত ছোট থাকতে দেখে ওনাকে দোয়া করার জন্য, মানে উনি যেন দীর্ঘ হায়াত পান, এই জন্য ওনাকে কি ডাকা হতো? মোল্লা জীবন ডাকা হতো। এমনি মোল্লা মানে তো দীর্ঘ হায়াত পাওয়া, কথাটা বোঝেন। কিন্তু ভারতীয় উপমহাদেশের মধ্যে দীর্ঘ হায়াতের জন্য ব্যবহৃত হয় না। ভারতীয় উপমহাদেশের মধ্যে মোল্লা ব্যবহৃত কিসের জন্য? বড় আলেমের জন্য। আর জীবন কথাটা কেন বের করা হতো? যেন উনি কি পান? উনি বাস্তবে দীর্ঘ হায়াত পেয়েছেন, প্রায় 87 বা 83 বছর হায়াত পেয়েছেন উনি, অনেক লম্বা একটা হায়াত পেয়েছেন। ওনার উপাধির কারণে দোয়া হিসেবে ডাকা হতো আর কি, মোল্লা জীবন। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এরপরে তারপর ওনাকে আশ-শাইখুল আলেম কবির আল আল্লামা, এগুলো ওনাকে ডাকা হতো। তারপর ওনাকে হাফেজ বলা হতো। হাফেজ। হাফেজ কেন বলতেন? উনি কোরআন হাফেজ ছিলেন না, ওনার মুখস্থ শক্তিটা দারুণ ছিল, বেশি মুখস্থ শক্তি ছিল। মানে বড় বড় কবিতা এগুলো একবার শোনা মাত্র ওনারা দ্বিতীয় ধরতে হইতো না, এত বড় মেধা ছিল ওনার। কার? আমাদের সাহেব মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি। বিষয়টা বুঝতে দেন? আচ্ছা, তারপর ওনার জন্ম হচ্ছে 1047 হিজরি, 1047 হিজরি মঙ্গলবারে উনি জন্মগ্রহণ করেছেন। কত হিজরি? 1047 হিজরি, 25 শাবান। এরপর দেখেন ওনার জীবনকাল যদি বলতে যাই, উনি ছোট থেকে বড় হয়েছেন ওনার বাবার কাছে, মানে ছোটবেলায় ওনার মা ইন্তেকাল করেছেন। ছোট থেকে কার হাতে বড় হয়েছেন? বাবার হাতে বড় হয়েছেন। এখন 7 বছর বয়সে পবিত্র কোরআন মুখস্থ করে ফেলেছেন উনি। ক বছর বয়সে? মাত্র 7 বছর বয়সে পবিত্র কোরআন মুখস্থ করে ফেলেছেন।
আসলে ওনার জীবনটা ছিল বর্ণাঢ্য জীবন, কারণ ওনার পুরো ফ্যামিলি সবাই, চাচাতো ভাই বলেন, চাচা বলেন, বাবা বলেন, দাদা বলেন, দাদার বাবা বলেন, যুগের সবাই বড় বড় মুফতি ছিলেন। মানে ওনাকে বলা হয় আপনি ফিকার করে জন্মগ্রহণ করেছেন। কি বলা হয় রে? কারণ ওনার চাচা হতে নিয়ে, চাচাতো ভাই হতে নিয়ে, ওনার নিজের ভাই হতে নিয়ে, ওনার ছেলে নিয়ে, ওনার দাদা, দাদার বাবা, দাদার বাবা, বাবা সবাই বড় বড় কি ছিলেন? মুফতি ছিলেন, বড় বড় ফকি ছিলেন। এই জন্য ওনাকে বলেছেন আপনি ফিকার করে কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। এই জন্য ওনার দাদার নাম, দাদার বাবার নাম, সবার নাম উল্লেখ করা হয়। বিষয়টা বুঝতে দেন? আচ্ছা, এরপরে কি ছেলে বলবো তো, সামনে কথা দেখেন, দুই কথা অনেক রকমের আছে। ওনার কোনো ছেলে ছিল না, আবার এখানে আমরা বলবো তো ওনার ছেলে একজন ছিল, এটা বড় মুফতি ছিল। এটা আমি যেগুলো তারিফের কিতাবের মধ্যে পেয়েছি। ওনার ছেলে ছিল, ছেলেটা কি ছিল? আবার বড় বুজুর্গ আলেম ছিলেন উনি। ওনার ছেলেটা, এটা বলবো সামনে দেখেন। তারপর ওনার ছেলের নামও বলবো তো ওনার কি ছিলেন? ওনার গুণাবলীর মধ্যে ওনার মুখস্থ শক্তি কি ছিলেন? খুব ভালো ছিলেন। বড় বড় কিতাবগুলো উনি খুব সহজে কি রাখতে পারতেন, মুখস্থ রাখতে পারতেন। এগুলো আমি, ওনার যে মুখস্থ শক্তি সবচেয়ে এক্সপার্ট ছিলেন, সেটা আমি পেয়েছি আল আলাম বিমান ফি তারিখিল হিন্দ মিনাল আলাম এই কিতাবের মধ্যে। বিষয়টা বুঝতেন? হিন্দের যারা মুসানিফ আছেন এইগুলোর জীবনী সম্পর্কে কিতাবটা সবচেয়ে উল্লেখযোগ্য। সেটার নাম কি? আল আলাম বিমান ফি তারিখিল হিন্দি মিনাল আলাম। এই কিতাবের মধ্যে ওনাদের জীবনীগুলো উল্লেখ আছে। আচ্ছা, ওনার উস্তাদ কে ছিলেন? প্রথমে ওনার উস্তাদের নাম হচ্ছে, ওনার পিতা হযরত আবু সাঈদ রহমতুল্লাহ আলাইহি। ওনার উস্তাদ ছিলেন, যার থেকে তিনি কোরআন হেফজ করেছেন এবং লুগত বিষয়ে এলম অর্জন করেছেন, এলমে নাহাব সম্পর্কে এলম অর্জন করেছেন। তারপর ওনার একজন উস্তাদ ছিলেন মৌলানা লতিফুল্লাহ আল করবী রহমতুল্লাহ আলাইহি। ওনার থেকে উনি ফিকাহ ও উসুলি ফিকাহ শিখেছেন। এরপরে ওনার আরেকজন উস্তাদ ছিল বাদশাহ আওরঙ্গজেব, বাদশাহ আলমগীর আর কি। এটা ওনার কি ছিলেন? উস্তাদ ছিলেন। ওনার থেকে ওই সমস্ত হাদিস শিখেছেন যেগুলো রাষ্ট্র সম্পর্কিত হাদিস। উনি রাষ্ট্রীয় নায়ক ছিলেন না, কে? বাদশাহ আলমগীর। ওই রাষ্ট্র সম্পর্কিত যেগুলো কি ছিল? হাদিস ছিল। এই দাঁড়াও, রাষ্ট্র সম্পর্কিত যেগুলো হাদিস ছিল সেগুলো নিয়েছেন কার থেকে? সম্রাট আওরঙ্গজেব থেকে। আমাদের মূল্য জীবন বলেন, ছাত্র ছিলেন না? সম্রাট আওরঙ্গজেব ছাত্র ছিলেন না। সম্রাট আওরঙ্গজেবের মেয়ে পড়তো কার কাছে? মেয়ে, সম্রাট আওরঙ্গজেবের মেয়ে পড়তো কার কাছে? মোল্লা জীবন রহমতুল্লাহের কাছে। সামনে বলবো এটা, কথাটা বুঝতে দেন তো। এই সম্রাট হয়তো পড়লে এরকম পড়ে, মানে দর্শী হিসেবে পড়ে নাই, কোনো কিছু জিজ্ঞেস করতেন, আলমদের সমাধান করতেন। আমি কোনো জায়গায় মানে ওনার ছাত্রের মধ্যে কার নাম পাই নাই? আওরঙ্গজেবের উস্তাদের মধ্যে পাইছিলাম, কারণ ওনার থেকে কি নিয়েছেন? হাদিস নিয়েছেন ওনার থেকে। বিষয়টা বুঝতে দেন। এরপর হচ্ছে আরেকজন শেখ মোহাম্মদ সাদেক চিত্রাকুই রহমতুল্লাহ আলাই। ওনারা ছিলেন ওনার উস্তাদ হিসেবে প্রসিদ্ধ। এবার ওনার ছাত্রের মধ্যে, এই মোল্লা জীবন রহমতুল্লাহ ছাত্রের মধ্যে ওনার পুত্র আব্দুল কাদের নাম, শেখ আব্দুল কাদের। ওনারা ছিলেন, উনি মুত্তাকি ছিলেন, ফরজগার ছিলেন, বড় আলেম ছিলেন উনি। ওনার ছেলের নাম কি ছিল? শেখ আব্দুল কাদের ছিলেন। আচ্ছা, দ্বিতীয়ত ওনার ছাত্র হিসেবে প্রসিদ্ধ হচ্ছে বাদশাহ আলমগীর কন্যা, যার নাম ছিল জেবুন্নেসা। যার নাম ছিল কি? উনি এত বড় আলেম ছিলেন, আলেমা ছিলেন, উনি ফথুল কদিরের একটা ফার্সি সরা লিখেছেন, ফার্সি একটা তফসির লিখেছেন। কিসের? জেবুন্নেসা ফথুল কদির একটা কি লিখেছেন? ফার্সি তফসির লিখেছেন, যার নাম দিয়েছেন জেবুত তাফাসির। জেবুন্নেসা না, এটার নাম লিখেছেন জেবুত তাফাসির, ফার্সি তফসির করেছেন ফথুল কদিরের। বিষয়টা বুঝতে দেন? এটা ওনার ছাত্র হিসেবে ওনারাই প্রসিদ্ধ ছিলেন। আচ্ছা, এরপর আকিদায় ছিলেন তিনি মাতুরিদি, আশারি মাতুরিদি আছে না, মাতুরিদি আকিদা ছিলেন। ফিকাতে ছিলেন হানাফি, এবং তরিকতপন্থী ছিলেন, চিশতিয়া তরিকতের অধিকারী ছিলেন উনি। চিশতিয়া তরিকের খেলাফত পেয়েছেন এবং চিশতিয়া তরিকের ছিলেন, চিশতিয়া তরিকত অনুসরণ করতেন। আচ্ছা, এখন ওনার মুসান্নিফ তসনিফাত, উনি কি কি কিতাব লিখেছেন? এক নম্বর আমাদের নুরুল আনোয়ার, দুই নম্বর হচ্ছে তফসিরাত আহমদিয়া, যেটা কোরআনের 500 আয়াত নিয়ে কি করেছেন? তফসির করেছেন, তফসিরাত আহমদিয়া। আরটা হচ্ছে আসওয়ালাতুল আহমদিয়া ফির রদ্দি আলাল মুলাহাদা, ওই যারা এলহাদ বিশেষ মানে ধর্মত্যাগী এদের রদের বিরুদ্ধে এই কিতাবটা লিখেছেন। তারপর আস-সাওয়ানিখ আলাল মানওয়ালিল লাওয়াইখ লিল জামি, এই ইমাম জামির এই কিতাবটাকে উনি কি করেছেন? সরা করেছেন। এরপর আরেকটা কিতাব মানাকিবুল আউলিয়া ফি আখবারিল মাশায়েখ, এই কিতাবটা আপনারা অনলাইনে পাবেন। কথাটা বুঝতে, এর মধ্যে বিভিন্ন আউলিয়া কেরামদের বিভিন্ন কারামত সম্পর্কিত এবং বিভিন্ন মানাকিব সম্পর্কিত এখানে আলোচনা আছে। এরপর দেখেন ওনার ওফাত, উনি মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন। কোন রাতে? জন্মগ্রহণ করেছেন সেম মঙ্গলবারে। ইন্তেকাল করেছেন 1030 হিজরিতে ইন্তেকাল করেছেন। উনি দরস তদরিসে এতটা ব্যস্ত থাকতেন 1130 হিজরিতে, দুঃখিত 1130
30 হিজরিতে কি করেছেন? ইন্তেকাল করেছেন। উনি দরস দিয়েছে এত বেশি নিমগ্ন থাকতেন যে রাতে তিনি ইন্তেকাল করবেন সে রাতে দরস দিয়ে আসছিলেন উনি। মানে সেই দিনও উনি পুরো দিন দরস দিতে কি দেখছেন ব্যাস। এরকম আরেকজন ব্যক্তির কথা আমরা আমাদের মধ্যে মানে খুব সহজে পেয়ে যাই, সেটা হচ্ছে আল্লামা রুকনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। উনিও যেদিন ইন্তেকাল করেছেন সেদিনে কি দিয়ে এসেছেন? দরস দিয়ে। দরস তদরিসের মধ্যে ছিলেন। আগের যুগের ইমামগণ এভাবে ছিলেন, দরস তদরিসের মধ্যে থাকতেন। সেদিনও দরস তদরিস দিয়ে এরপর রাতে কি করেছেন? ইন্তেকাল করেছেন। আচ্ছা, এখন আমি সংক্ষেপে কিছু নুরুল আনোয়ার কিতাবের একটু পরিচয় তুলে ধরি। এই যে নুরুল আনোয়ার, এই কিতাবটা তো মানারের একটা সরা নাকি না? আচ্ছা, এই নুরুল আনোয়ারের নাম, এটার মূল নাম কি? নুরুল আনোয়ার নামটা দুইভাবে মুসান্নিফ উল্লেখ করেছেন। আমাদের ইমাম মুল্লা জামি উনি দুইভাবে কি করেছেন? উল্লেখ করেছেন। একটা লিখেছেন নুরুল আনোয়ার ফি শরহিল মানার, নুরুল আনোয়ার, এটা আপনারা নুরুল আনোয়ার কিতাবের মধ্যে দেখবেন, নুরুল আনোয়ার ফি শরহিল মানার। আর একটা লিখেছেন উনি তাফসীর আহমদীতে লিখেছেন নুরুল আনোয়ার শরহুল মানার ফি উসুলিল ফিক, নুরুল আনোয়ার শরহুল মানার ফি উসুলিল ফিক। এই নামটা উল্লেখ করেছেন উনি কোথায়? তাফসীরাতে আহমদিয়ার মধ্যে। আচ্ছা, এই দুই নাম উনি উল্লেখ করেছেন। আচ্ছা, এখন বলতে হবে এই নুরুল আনোয়ার কিতাবের মধ্যে কোন কোন কিতাব থেকে সাহায্য নেওয়া হয়েছে? অনেকগুলো কিতাব থেকে সাহায্য নেওয়া হয়েছে। এখান থেকে বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছে আমরা যেটা ওই কাশাফ পড়ি, কাশাফ, তাফসীরে কাশাফ, কাশাফ ইমাম জালালুদ্দিন কাশাফ থেকে কেন ধরে নেওয়া হয়েছে। তারপর মনে করেন আল ইতকান ফি উলুমিল কোরআন, ইমাম জালালুদ্দিন সুয়ুতির কিতাব, ওই কিতাব থেকে এখানে কি আনা হয়েছে? ধরে নেওয়া হয়েছে। মফসুদ, ওই ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ মফসুদ কিতাব, যেটা কিরে ওই জাহেরি রাওয়ায়াতে 6টার একটা, এখান থেকে এখানে কি আনা হয়েছে? ধরে আনা হয়েছে। তারপর মুনতাহাবুল খসামি থেকে ধরে আনা হয়েছে। তারপর আত-তাওদি আলা মাতানিত তানকি, এখান থেকে ধরে আনা হয়েছে। তারপর হেদায়া থেকে কি আনা হয়েছে? ধরে না। হেদায়ার বিভিন্ন সরা থেকেও কি আনা হয়েছে? ধরে না। হেদায়া সরা না, হেদায়া থেকে ধরে এনেছেন। কথাটা বুঝতে দেন? বিভিন্নভাবে এখানে কি আনা হয়েছে? কিতাব থেকে দলিল আনা হয়েছে। এগুলো আপনার সামনে দেখবো। হেদায়ার কথা উল্লেখ করবেন, নেহায়ার কথা এখানে উল্লেখ করবেন, আমরা এখানে খুতবার মধ্যে নিজে দেখতে পাবো। আচ্ছা, এবার আসেন আমরা কিছু মুসান্নিফ সম্পর্কে, জীবনে শেষ। এখন আলোচনা করব মাবাদিয়াত উসুল ফিক সম্পর্কে, উসুল ফিকের মাবাদি সম্পর্কে। দেখেন, উসুল ফিকটা একটা নতুন শাস্ত্র, আলাদা একটা স্বতন্ত্র একটা শাস্ত্র নাকি না? আগে এক সময় এটা মানে ফিকার সাথে সংযুক্ত ছিল, কিন্তু পরবর্তীতে উসুল ফিকা নতুন একটা এলাম হয়ে গেছে। এখন বলা হয় এটাকে ইলমু উসুল ফিক। এলাম মানে নতুন একটা কিরে শাস্ত্র। এটা তো কোনো শাস্ত্রের জ্ঞান অর্জন করার সময় 10টা বিষয়ের জ্ঞান অর্জন করতে হয়। কয়টা বিষয়ের? যেগুলোকে বলা হয় মাবাদি আশার, আল মাবাদিউল আশার বলা হয়। এই কোনো শাস্ত্র সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে কয়টা? 10টা বিষয়ের কি রাখতে হয়? জ্ঞান রাখতে হয়। 10টা বিষয়গুলো কি কি? প্রথম নম্বর হচ্ছে আল হদ্দু, হদ মানে হচ্ছে পরিচয়। 2 নম্বর হচ্ছে আল মৌজু, আলোচ্য বিষয়। 3 নম্বর সামারা বা গরজ, উদ্দেশ্য সম্পর্কে। তারপর হচ্ছে ফদল, এটার ফজিলত কি এটা বললে, এটার ফদল, এটার মর্যাদা কতটুকু। 4 নম্বর হচ্ছে ওয়াজে। 5 নম্বর ওয়াদে মানি কি? এটা প্রণেতা, এই এলমটার প্রণেতা কারা ছিলেন। তারপর হচ্ছে আল ইসিম, এটার নাম কি এলমটার। এরপর হচ্ছে আল হুকুম, এটা শিকার হুকুম কি, কারণ হুকুম না জানা আপনি শিখবেন কেন। এরপরে আল ইস্তেমদাদ, এই এলমটা শিকার ক্ষেত্রে এই এলমটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কোন কোন বিষয় থেকে সাহায্য নেন, এটাকে বলা হয় কি ইস্তেমদাদ। আর একটা হচ্ছে আন নিসবা, এলমটার নিসবত কার কার দিকে। আরটা হচ্ছে মাসাইল, এই এলমটা কি কি বিষয় কি করবে, আলোচনা করবে। এটার মাসাইল কি কি, এগুলো 10টা। আমরা পুরো 10টা বিষয় উসুল ফিকার এই 10টা বিষয় আলোচনা করব। প্রথমে দেখেন উসুলুল ফিকহি, এগুলো আমরা যারা এতদিনের পরীক্ষা দিয়ে আসছি আমরা এগুলো জানি। প্রত্যেকটা বিষয়ের যখন উসুলুল ফিক, এটা একটা হদ্দে এজাফি আছে, একটা হদ্দে লকবি আছে। অর্থাৎ যখন কোন একটা কিছুর নাম এজাফি দিয়ে হয়, মুরাক্কাব দিয়ে হয়, একটা আলোচনা করে হদ্দে এজাফি। হদ্দে এজাফি মানি মুজাফেরও পরিচয় দিবে, মুজাফিরেরও পরিচয় দিবে। আর হদ্দে লকবি মানি পুরোটাকে একটা নাম ধরে পুরোটার কি দিবে, পরিচয় দিবে। তাহলে প্রথমে আমরা হদ্দে এজাফি সম্পর্কে আলোচনা করব। প্রথম আলোচনা করতে হবে উসুল নিয়ে, তারপর আলোচনা ফিক নিয়ে, উসুলুল ফিক। প্রথম উসুল নিয়ে আলোচনা করব। দেখেন, আমি এখানে উসুলের শাব্দিকত্ব এবং শাব্দিকত্বের উপর আপত্তি সবগুলো নিয়ে আলোচনা করব। উসুলের শাব্দিকত্ব কি, ওই শাব্দিকত্বের উপর কি আছে, আপত্তি কি আছে। আমাদের উসুল ফিকার মধ্যে কোন উসুলকে কাজে লাগবে, কোন অর্থটা কাজে লাগবে, সেগুলো আমরা আলোচনা করব। বিষয়টা বুঝতে দেন। এগুলো মাবাদিয়াতগুলো কেন আলোচনা, এগুলো তো উসুল সাথে আলোচনা করি নাই, এগুলো এখানে আলোচনা করতে হয়। নয়তো আপনি যে উসুলি ফিকা পড়বেন, এই উসুল তো কোনটা ধরবেন, আপনি তো কিতাবের মধ্যে সব অর্থ পাবেন। কথাটা বুঝে নাই, পরীক্ষার মধ্যে লেখার সময় সব কটা আনার মধ্যে লিখে ফেলবেন। কোন অর্থটা মুতাবার এখানে উসুলের মধ্যে সেটা জানতে হবে না। বাকি অর্থটা মুতাবার না কেন,
সেটাও জানতে হবে। এখন দেখেন, প্রথমত উসুল একত্ব বলা হয় মা ইউবনা আলাইহি গায়রুহু, এটা সবচেয়ে প্রসিদ্ধ অর্থ। লেসানুল আরব, তাজুল আরুস, এরকম বিভিন্ন গ্রন্থের মধ্যে, বিভিন্ন ডিকশনারির মধ্যে লেসানুল আরব তো এখন বর্তমানে সবচেয়ে বর্তমান আরব বিশ্বের মধ্যে, আরব বিশ্বে নয় শুধু, যেগুলা আল লুগাতুল মুআসারা যেগুলো আছে, আল লুগাতুল আরবিয়াতুল মুআসারা, সবচেয়ে নির্ভরযোগ্য ডিকশনারি কাকে বলা হয়? লিসানুল আরবকে বলা হয়। ঠিক আছে, এই লিসানুল আরবের মধ্যে এই অর্থ লিখেছেন মা ইউবনা আলাইহি, যার উপর অন্য কিছুর কি হয়? ভিত্তি হয়। যার উপর অন্য কিছু দাঁড়িয়ে আছে, যার উপর অন্য কিছু ভিত্তি হয়, সেটাই কি বলা হয়? উসুল বলা হয়। এখন এই উসুলকে যারা হাম্বলি মাযহাব আছেন, হাম্বলি মাযহাব ওনারা মানেন না, বলে এই অর্থটা আমরা মানি না। বলে কেন মানেন না? মা ইউবনা আলাইহি গায়রুহু কেন মানেন না? বলে মানার না মানে একটা কথা হচ্ছে, ছেলের বেনা হচ্ছে বাবার উপর, ছেলের বেনা নাকি না, বাবা ছেলের আসল না, ছেলের বেনা বাবার উপর। কিন্তু আরবদের থেকে এরকম কোনো কথা শোনা যায় না কি ইন্নাল ওয়ালাদা ইউবনা আলাল ওয়ালিদ, ইন্নাল ওয়ালাদা, এরকম কোনো কথা আরবদের থেকে শোনা যায় না। এরকম কোনো শুনছেন? বাবাটা ছেলের বেনা, এরকম শুনছেন? এরকম শোনা যায় না। ইন্নাল ওয়ালাদা ইউবনা আলাল ওয়ালাদ, অর্থাৎ আলাল ওয়ালেদ, ওয়ালাদ বলতেছি আলাল ওয়ালেদ, মানে ওয়ালাদটাকে ভিত্তি দেওয়া হয়েছে কার উপর? ওয়ালেদের উপর। অর্থাৎ ওয়ালেদ হচ্ছে মবনি, ওয়ালেদ হচ্ছে কি? মবনি। এরকম কোনো কথা আরবদের থেকে শোনা যায় না, বরং এরকম বলে যে কিরকম ইন্নাল ওয়ালাদা ফরউল ওয়ালেদ, ওয়ালাদ হচ্ছে কার ফরা, এরকম প্রচলিত আছে, কিন্তু বেনা হিসেবে কি নাই? প্রচলিত নাই। সুতরাং আমরা উসুলি ফিকার জন্য এমন অর্থ নিতে পারবো না যেটা সন্তান ছুটে যায় এখান থেকে, এই অর্থটা গ্রহণ করা যাবে না। আচ্ছা, 2 নম্বর অর্থ যেটা ইমাম রাজি রহমতুল্লাহ উল্লেখ করেছেন, তিনি বলেছেন কি আল মুহতাজ ইলাই, আল মুহতাজ, যার প্রতি কি থাকে? মুহতাজ থাকে। তো স্বাভাবিকভাবে আসলের প্রতি ফরহায় মুহতাজ থাকে না, এমনি তো বোঝা যাচ্ছে। তো মুহতাজ আলাই সঙ্গে সমস্যা কোথায়? বলো মুহতাজ ইলাই হলে সমস্যা আরেকটা আছে, সেটা হচ্ছে কি, যদি আপনি মুহতাজ ইলাই আসলের কি বলেন অর্থ বলেন, তাহলে দেখেন একটা গাছ পরিপূর্ণতার জন্য কিন্তু ফুলের প্রতি মুখাপেক্ষী, বুঝেন নাই? একটা গাছ তার পরিপূর্ণতার জন্য ফুলের প্রতি কি মুখাপেক্ষী। তো কেউ কি ফুলকে কি আসল বলে গাছের? তো মুতাজিলাই না ফুলের প্রতি, গাছ মুকাম্মেল হওয়ার জন্য, গাছটা মুকাম্মেল হওয়ার জন্য কার প্রতি মুখাপেক্ষী? মুকাম্মেল হওয়ার জন্য, গাছ গঠনের জন্য না। গাছ এখানে শুধু মুতাজিলাই বলছে, এরকম কি বলছে? এটা গঠন হওয়ার জন্য মুতাজিলাই, সব মুতাজিলাকে শামিল করতেছে না। তাহলে গাছটা তাকমিলের জন্য ফুলের প্রতি কি মুখাপেক্ষী। তার মানে এখন কি হয়ে গেল? ফুলটা আসল, গাছটা তরাফরা, কি এরকম বলে? সুতরাং এই মুতাজিলাই অর্থটাও এক্ষেত্রে কি হচ্ছে না? পরিপূর্ণতার ক্ষেত্রে কি হচ্ছে না? শুদ্ধ হচ্ছে না। বিষয়টা বুঝতে পারছেন? পরিপূর্ণতার ক্ষেত্রে কি হচ্ছে না? শুদ্ধ হচ্ছে না। আচ্ছা, তারপর আরেকজন বলতেছে, দেখেন ইমাম আসনাবি শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আসনাবি শাফি রহমতুল্লাহ উনি বলতেছেন আসরের এক অর্থ হচ্ছে মা মিনহুস শাই, যার থেকে কোনো কিছু গঠিত হয়। তো এটা তো আমরা আসরের সংজ্ঞা বলি, যার থেকে কোনো কিছু কি হয়? গঠিত হয়। যার থেকে কোনো কিছু বের হয়, মা মিনহুস শাই, যার থেকে কোনো কিছু কি হয়? বের হয়। তো এখানে আপত্তি করতে বলো 10 থেকে তো 1 বের হয়, তো 10কে কি 1 আসল বলে কেউ? 10 থেকে কি বের হয়? 10 থেকে 1 2 এগুলো বের হয় না? আওয়াজ করতেছে না? আমরা যেগুলো সংখ্যার ক্ষেত্রে আহাদ বলি না, আহাদের সর্বনিম্ন 1 থেকে 10, তো 10 থেকে 1 বের হবে, 2 বের হবে, 3 বের হবে। কেউ কি 1-এর আসল 10 বলেছে? তা আপনি বলতেন মা মিনহুস শাই, যার থেকে কোনো কিছু বের হয় সেটা আসল হবে। তো 10 থেকে 1 বের হয়েছে, 10কে তো কেউ কি বলে না? আসল বলে না। না, এটা তো গঠন মিলানো হয়েছে জানা। 10 থেকে 1 বের হবে কিনা? আমি তোমার যদি বলি 1 টাকাটা করতে বেরোছে, মানে আমরা সংখ্যার ক্ষেত্রে নির্ধারণ করি না, কিছু আছে আহাদ, কিছু আছে উকুত, কিছু আছে মুরাক্কাব, নাকি নাই? আহাদের মধ্যে কোনগুলা? 1 থেকে 10, এগুলো আহাদ হিসাব করা হয়। তো যদি জিজ্ঞেস করা হয় 10-এর ভিতর একটা কোথার ভিতর আছে, কি বলবেন? 10-এর ভিতর আছে, তার মানে 10টা আসল বলে কেউ? 1-এর আসল 10 বলে না। তার মানে এখানে ক্ষেত্রে উসুলের সংখ্যাটা কি নয়? প্রযোজ্য নয়। তো এখন উসুলের সংখ্যা প্রযোজ্য কোনটা? তো প্রযোজ্য হচ্ছে মানসাউস শাই, যেটা আমাদের এখানে লাগবে। মানসাউস শাই এটা বললে কোনো আপত্তি থাকে না। কোনো কিছুর মানসা, উৎপত্তিস্থল, কোনো কিছুর 10 কিন্তু 1-এর উৎপত্তিস্থল নয়। 10 থেকে 1 বের হয়েছে কিন্তু উৎপত্তিস্থল নয়।
একের জন্য আলাদা উৎপত্তি স্থল, দুইয়ের জন্য আলাদা উৎপত্তি স্থল, তিনের জন্য, এভাবে সব সংখ্যার জন্য আলাদা আলাদা কি উৎপত্তি। আবার সন্তানও এখানে ঢুকতেছে না, সন্তান উৎপত্তি স্থল কোথায়? বাবা। বিষয়টা বুঝতে দেন না মনে হয়? মানে সব যদি আমরা যদি মানসা অবস্থায় ধরি কোনো কিছুর কি রে উৎপত্তি স্থল। অনুরূপভাবে ফুলকে গাছের তকমিল ফুল থেকে হয়েছে, ফুল থেকে কিছু বলতেছে না, গাছের তকমিল, গাছের পরিপূর্ণ কিসের মধ্যে? তাহলে তকমিলটা মানসা হয়েছে কার থেকে? ফুল থেকে। তার মানে মানসা অবস্থায় ধরলে সবগুলো অর্থ কি হয় রে? প্রযোজ্য হয়। আমার কথাটা বুঝতে দেন না? বুঝেন নাই? তাহলে আমরা এখানে আমাদের লাগবে অর্থ কোনটা? মানসা অবস্থায়টা। আচ্ছা।